আমি আমার মেয়েটাকে বারবার মানা করছি, মাগো তুই সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করিস না। দেখ তোর এই সমাজের মানুষের বাঁচতে দিল না। অনেকক্ষণ হয়ে গেছে, এখনো আইতেছে না। সবসময় আমাকে ওয়েট করায়। একটু ফোন দিয়ে দেখি তো কত দূর আইছে। আরে আল্লাহ, অনেক দেরি হয়ে গেছে। ও হয়তো দাঁড়াই রয়েছে। ও আবার ফোন দিছে। হ্যালো, হ্যাঁ এই আইসি। আরে তুমি তাড়াতাড়ি আসো, তোমার জন্য এতক্ষণ পর্যন্ত ওয়েট করতে, তাড়াতাড়ি আসো। কি তোমার এতক্ষণ আবার আসার সময় হয়েছে? এই জায়গায় বসো। আচ্ছা, তোমাকে আমি একটা কথা বলি, রাগ করবে না তো? না, বলো তুমি। শোনো, তুমি যে এরকম যে তোমার ভিডিও যে সোশ্যাল মিডিয়ায় যে আপলোড করো না, এগুলো তুমি আর করো না। কারণ বর্তমানে আমাদের এই সমাজে এআই বাইরেছে, যেটা খুব ভয়ঙ্কর। মনে করো তুমি যে এরকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও তারপর পিক আপলোড করো না, এটি নিয়ে মনে করো তোমাকে নিয়ে অনেক খারাপ কিছু করতে পারে। এটা করিয়া তোমাকে মনে করো ব্ল্যাকমেল করতে পারে। ঠিক আছে, তোমার এগুলো করো না। হয়েছে, তোমার আর আমাকে জ্ঞান দেওয়া লাগবে না। লাগলে আমি তোমাকে ছেড়ে দেবো, পরে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা ছাড়বো না। তোমার যদি মনে হয় তুমি যেতে পারো। আমি বলি, শোনো, তোমার ভালোর জন্যই বলছি, তুমি এগুলো করো না প্লিজ। হ্যাঁ, আমাকে ভালোর জন্য তোমার জ্ঞান দেওয়া লাগবে না, তুমি তোমার ভালো দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আচ্ছা, তুমি তো যাও, আমি আমার বাসায় যাওয়া লাগবে। আচ্ছা যাই তাহলে। আইসি, ও আমার ভিডিও ছেড়ে দিতে বলে। লাগলে আমি ওরা ছেড়ে দিব, পরে আমি ভিডিও ছাড়বো না। এই ভিডিও না করলে আমার মনই ভালো থাকে না। আমি এখন দেখি বন্ধুরাই কই, ওরা এক একটা ফোন দিয়া পরে আর একটা ভিডিও বানাম, নতুন ট্রেন্ডিং আছে ওইটাই বানাম। মার 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 মার, এই পাশে নিমি ফোনটা দিল কে রে? আরে এটা আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো দোস্ত, তুই কই? বাসতলা চালু আয়, আমি নতুন একটা ভিডিও বানাম, ট্রেন্ডিং আছে যে ওইটা বানাম, তাড়াতাড়ি আয় বাসতলা। আচ্ছা দোস্ত, তুই একটু দাঁড়া, আমি আসতেছি। কি রে দোস্ত, তোর রাইতে এত দেরি হয়? আরে দোস্ত, হাঁটতে এসি তো লেটই গেছে। আচ্ছা দেখ, এই ভিডিওটা ট্রেন্ডিং আছে, এই ভিডিওটা লত। আচ্ছা দিতে। আরে দোস্ত, হয় না তো অন্যটা সরা আমার কাছে দিতে। আর ব্যাগটা ব্যাগটাও দেন দে, এবার দে। তুই দে তো দোস্ত। থ্যাঙ্কস রে দোস্ত, ভিডিওটা করে দেওয়ার লাগি তোরে। আচ্ছা দোস্ত, তোর একটা কথা বলেছি, কিছু মনে করবি না তো? আচ্ছা বল দোস্ত, সমস্যা নাই, তুই তো আমার বেস্ট ফ্রেন্ডই, বল। আই লাভ ইউ। আকাশ, আমি তোরে আমার ভাইয়ের মতো মনে করতাম, তুই এটা কিভাবে পারলি আমার সাথে? তুই তার জন্য আমার থাপ্পড় মারবি? তোরে তো থাপড় মারছি, তোর আজ থেকে কোনো আমার বন্ধুত্বই রাখবো না, তোর সাথে সব সম্পর্ক শেষ। তুই আমার চোখের সামনে থেকে সর। ঠিক আছে, নে তো আর করুন না, সর তুই। আমার থাপ্পড় দিছে না, আর ব্যবস্থা আমি করতে আছি। আকাশে তারা তুই একা গনিস নে, গুনতে দিস তুই কিছু মরে। কিরে ছোট ভাই, তোর মন খারাপ কা? আরে ভাই বললেন না, একটা ঝামেলা হয়েছে। আরে ছোট ভাই, কি ঝামেলা হয়েছে আমার লাগ? আরে ভাই বললেন না, আমার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড ছিল, ওরে আমি একটু পছন্দ করতাম। এটা তো ভালো বিষয়, তার সমস্যা কি? ও ওই জায়গায় টিকটক করতেছিল, আমি ওর ওই জায়গায় প্রপোজ করছি, ও আমার শুধু শুধু একটা থাপড় দিছে। আর তোমার জন্য কি করতে পারি আমি, বলো? ও তো ভাই ওই সোশ্যাল মিডিয়ায় টিকটক করে, আর আপনি তো এই এআই দিয়ে ইডিয়েট পারেন নাকি? হ্যাঁ পারি তো, ওটা তো খুব ভয়ঙ্কর জিনিস, ওটা দিয়ে তুমি কি করবা? ভাই ও আমার থাপড় দিছে না, আমি ওর একটা পিক এনে দিব আপনার কাছে, আপনি ওর একটা খারাপ ভিডিও বানাই দেবেন আমারে। এই কাজটা কি ঠিক হইবে? এই ভিডিও যদি তোমার বানাই দিই, এটা তো একটা ঝামেলা হইবে। আপনি কি রকম বড় ভাই, আপনি এতটুকু হেল্প আমার না করতে পারেন? আচ্ছা ছোট ভাই, চিন্তা করিস না, আমি দেখতেছি বিষয়টা। এটা মেইলি একটা সমস্যা হলে তারপর আমি দেখতেছি। আচ্ছা ভাই, এই হয়েছে ওর পিক, এই পিকটা দিয়ে আপনি একটা ভিডিও বানিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কি এটা আমাকে জেরিন না? সি, ও এইসব ভিডিও করে, ও আমাকে ফ্রেন্ড, ভাবতেও লজ্জা করে। আমি ওরে এক্ষুনি কল দিতে আসি। হঠাৎ খাইরুল ফোন দিল যে। হ্যালো বান্ধবী, তোর তো একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। কি কস দোস্ত? অবশেষে আমার ভিডিও ভাইরাল হয়েছে, এটা তো খুশির খবর। আরে দোস্ত, তুই এত খুশি হইস না, তোর কোন ভিডিও ভাইরাল হয়েছে তোর হোয়াটসঅ্যাপে আমি দেখতে আসি। আচ্ছা দোস্ত, তুই হলে দে তো, আমি তো অনেক এক্সাইটেড ভিডিওটা দেখার জন্য। আচ্ছা তুই চালু দে তাড়াতাড়ি। আচ্ছা রাখি। আল্লাহ, অবশেষে আমার ভিডিও ভাইরাল হয়েছে, দেখি কোন ভিডিও দিচ্ছে।
এটা আমার ভিডিও। আল্লাহ, আল্লাহ, আমার এই ভিডিওটা কিভাবে বানাইলো, কিভাবে ওরা এইভাবে ভাইরাল করলো? আমি আমার এই মুখ কিভাবে আমার বাপ মাকে দেখাবো? এই সমাজ আমাকে কি বলবে? এই সমাজের চোখে তো আমি খারাপ হয়ে গেছি। আমার এই মুখ কিভাবে সমাজকে দেখাবো? আমার বেঁচে থাকাটাই তো দায়। আমি এই দুনিয়া ছাড়ার আগে লাস্ট বারের মতো একবার রিশাদকে ফোন দিই। হ্যালো, শোনো রিশাদ, তুমি আমাকে মাফ করে দিও। তুমি আমাকে ভালোর জন্যই বলছিলা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তে মানা করছিলা, কিন্তু আমার কপাল খারাপ, আমি তোমার কথা শুনি নাই। আরে কি হয়েছে তোমার? তুমি হঠাৎ এই কথা বলতে আসো, কি হয়েছে তুমি আমার বলো। আমার পিক দিয়ে কে যেন একটা নোংরা একটা ভিডিও বানাইছে, ওইটা সোশ্যাল মিডিয়া ছাইড়া দিছে। আমি আর এই মুখ কাউকে দেখাবো না, তুমি পারলে আমাকে মাফ করে দিও। আরে কি তুমি কি বোকা? এগুলোর জন্য কেউ সুইসাইড করে নাকি? প্লিজ তুমি সুইসাইড করো না, আমি এখন আসতেছি। প্লিজ তুমি সুইসাইড করো না, ঠিক আছে? আমি এখন আসতেছি, দাঁড়াও। আমাকে এ সমাজ আর বাঁচতে দিল না। জেরিন, আল্লাহ কোথায় গেল? আল্লাহ কই ও? আল্লাহ, আল্লাহ কি হয়ে গেল? আল্লাহ সর্বনাশ! আল্লাহ, 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 আল্লাহ। তোমাকে আমি বারবার বলছি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করো না, দেখছো? তুমি তো শুনো না। দেখো তোমার পিক নিয়ে আসে কি খারাপ ভিডিও করছো। তুমি যদি এই ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড না করতা, তাহলে তোমার এই দুনিয়া ছাড়া লাগবে না। তুমি কিসের জন্য ভিডিওটা করলা? তবে একটা কথা বলি, তোমাকে যারা এইরকম করছে তাদেরকে আমি ছাড়বো না, তাদেরকে আমি আইনের আওতায় আনবো। যারা তোমার এআই দিয়ে তোমার এই খারাপ ভিডিও ছাড়াইয়া পৃথিবী ছাড়তে বাধ্য করছে, তাদেরকে আমি আইনের আওতায় আনবো। ইনশাল্লাহ তোমার এই খুনের জন্য প্রতিশোধ নিব, তোমাকে সেই কসম করলাম। ভাই আপনারা কি ভিডিও বানাই দিলেন? ও আমার থাপ্পড় মারছে, আজকে ওই দুনিয়ায় নাই, এমন প্রতিশোধ নিলাম। কি কও তুই? জি ভাই। আল্লাহ তুমি জেরিনকে জান্নাত বেশি করো, আর ওর যে এরকম যারা করছে আল্লাহ তাদেরকে ধরার সুযোগ করে দেয়। এই ছোট ভাই, তুমি এখন খুশি? আরে ভাই খুশি মানে আপনি এআই দিয়ে যে ভিডিও আমার বানাই দিয়েছেন, তাতে আমি অনেক খুশি। আল্লাহ, তাইলে ওরাই জেরিনের খুনি। আমি এখন ভিডিও করে রাখি, তারপর আমি পুলিশকে ফোন দিয়ে আমি সব দেখিয়ে দেবো। শোনেন ভাই, আপনি এআই দিয়ে যে ভিডিওটা আমার বানাই দিয়েছেন, এই ভিডিওটা ও দেখিয়া পুরো গলায় দড়ি দিয়ে এই দুনিয়া ত্যাগ করছে। ভিডিওর জন্য ও দুনিয়া ছাড়িয়ে যেতেছে। আমরা তো অনেক বড় একটা খারাপ কাজ করে ফেলেছি। এখন যদি আমাকে তিনজন আর যদি এখন পুলিশে নেয় তখন কি হবে ভাই? আমি তো ফাঁসি দিয়ে লাগবে। আরে বেটা, আমি আছি তো, তো সমস্যা নাই। পুলিশ টুলিশ জানে যা আছে আমি দেখতেছি। আল্লাহ, আমি ভিডিওটা করছি, আমি এখনই 999 ফোন দিয়ে পুলিশকে ওদেরকে ধরাই দিব। এই ছোট দেখতো কে ফোন দিছে? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম, আমি রিশেদ বলছিলাম স্যার। আমার এক ফ্রেন্ডকে কিছু পোলাপান এআই দিয়া ভিডিও কইরা পুরো সোশ্যাল মিডিয়া সাইডে দিছে, নোংরা ভিডিও। তারপর আমার ফ্রেন্ড গলায় ফেসে দিয়ে আত্মহত্যা করছে স্যার। আপনি এখনই তাদেরকে অ্যারেস্ট করার জন্য চলে আসুন। কি? আমরা এখনই আসতে আসি স্যার। অমুক জায়গায় খুন হয়েছে, চলেন। ঠিক আছে, চলো তাড়াতাড়ি করো। স্যার আসছেন, তাড়াতাড়ি আসেন স্যার, তাড়াতাড়ি আসেন। ওই জায়গায় ওরা। ঠিক আছে, ধরো। ওই মরা আরে এই স্যার, এই যে ওরা। কি করা যায়? এই দাঁড়াও, এই, দাঁড়াও। দাঁড়াও, তোমরা দাঁড়াও। আপনারা কারা? আমরা দুমকি থানা থেকে আসছি। জি স্যার, আপনি বলেন কি কি করতে পারি আপনার জন্য? স্যার, এই 3 জন লোক এআই দিয়ে ভিডিও করে আমার ফ্রেন্ডের ছবি নামাইয়া পুরো নোংরা ভিডিও করে পুরো সোশ্যাল মিডিয়ায় ছাইড়ে দিছে। সেই ভিডিও আমার ফ্রেন্ডে দেখিয়া দুনিয়া ছাড়তে বাধ্য করছে তারা, এই 3 জনে। কি বলে এই লোকটা? স্যার, এসব সব মিথ্যা। আমরা এসব জড়িত না। আমাদের জন্য যে আর ফ্রেন্ড মরছে, এর কোনো প্রমাণ আছে? প্রমাণ দেখাইতে বলেন। স্যার, আমি এখনই এটার প্রমাণ দেখাই দিয়েছি, আপনি দেখেন, দাঁড়ান। দেখান। এই দেখেন স্যার, এই ভিডিওটাই। এই ভিডিওটা বানাই দিলেন, ও এখন গলায় দড়ি দিয়ে দুনিয়া থেকে ত্যাগ করছে। দেখ তাহলে তোর বড় ভাই কি পারি। দেখেন স্যার, এই এই তারা এই ভিডিওটা করছে, দেখেন। এই আপনি তো প্রমাণ পাইছেন স্যার। স্যার, এদেরকে নিয়ে এখন আপনি উচিত শিক্ষা দেবেন এবং তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন স্যার। স্যার,
এগুলো আপনি বিশ্বাস করেন না, এগুলো এডিটিং এর মাধ্যমে হয়তো বানাইছে আমাকে ফাঁসানোর জন্য। জি স্যার। কিরে কোনটা ইডিয়েট আর কোনটা এই যে ভিডিও, এটা আমার শিখাস? তোরা এখন তেনারা থানায় চল, তোদেরকে এখন থানায় নিয়ে তারপরে ফাঁসির ব্যবস্থা করতে হবে। চল, তোদেরকে তেনারায় থানায় নিতে হইবে এখন, তোদের কোনো রক্ষা নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তবে সবার উদ্দেশ্যে একটা কথা বলার ছিল, বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলি। যারা আপনারা ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে পিক বা ভিডিও আপলোড করেন, তারা এইরকমভাবে ভাইরাল হয়েন না যাতে করে মনে করেন ভিডিওর জন্য আপনাদের জীবন দেওয়া লাগে। আর আমাদের বর্তমান জেনারেশনটা খুবই খারাপ। আর বর্তমানে এই AI বেরিয়েছে যেটা খুব ভয়ঙ্কর। আপনারা জানেন না যে আপনাদের ভিডিও বা পিক নিয়ে এমনভাবে ভিডিও করতে পারে, মনে করেন যেটা আপনাদের ধারণার বাইরে। তবে একটা কথা বলি, সবাই সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও করা বা পিক আপলোড দেওয়া থেকে বিরত থাকুন। আর এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো হয়ে থাকে আপনারা সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।